আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো স্বপ্নে বিড়াল দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি কি লিখেছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। বিড়াল স্বপ্নে দেখার ব্যাখ্যার মধ্যে মতবিরোধ রয়েছে। অধিকাংশ স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে মতবিরোধ রয়েছে। যাই হোক, বিড়ালটা নিয়েও মতবিরোধ রয়েছে। কারো মতে সেবক হওয়ার আলামত, কারো মতে পাহারাদার হওয়ার আলামত, কারো মতে নিজ পরিবারের কোনো কিছু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কারো মতে পুরুষ বিড়াল দেখা এটা কারোর সাথে সে নিজে ধোঁকাবাজি করার সম্ভাবনা যে এই স্বপ্নে দেখলো। বিড়াল যদি আশপাশ দিয়ে পাহারা দিতে দেখে অথবা হঠাৎ করে ওই পাহারা দেওয়া বিড়ালটাই কোনো কিছু নিয়ে গেল, এমনটা দেখার অর্থ হচ্ছে সে মানুষের উপকার করবে। কোনো মানুষ যদি বিড়াল লালন পালন করতে দেখে সে নিজে সম্মানিত হবে। আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, বিড়াল স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো রোগের বর্ষ। যদি বুনো বিড়াল হয় তাহলে কঠিন ব্যাধি বোঝায়, বুনো না হলে সুখ শান্তির বর্ষ বোঝাবে। যদি বুনো বিড়াল মাদি হয় তাহলে প্রচুর কষ্ট পাওয়ার আলামত, কারণ এ ধরনের বিড়াল দুর্যোগের বর্ষ সৃষ্টি করে থাকে। এক ব্যক্তি আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলল যে, হযরতজি, আমি তো একটি বিড়াল, তার মাথা আমার স্বামীর পেটে ঢুকিয়ে কিছু যেন বের করে ফেলল। এর ব্যাখ্যায় ইবনে সিরিন বললেন, ঘটনা যদি সত্য হয়ে থাকে তোমার স্বামী দোকানে হাবশি কোনো চোর প্রবেশ করবে, তো তাই হয়েছিল যা তিনি বলেছিলেন। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।